স্যার তো বলছে অসহায় মানুষদের কাছে কিছু দান খয়রাত করবে। দেখি একটা প্ল্যান করে স্যারের কাছ থেকে কিছু টাকা হাত করতে পারি কিনা। ওই যে দেখতে পেয়েছি একটি মহিলা, দেখি ওনাকে দিয়ে কোনো কাজে লাগানো যায় কিনা। এই যে খালা, আপনি এখানে বসে আছেন কেন? মাগো, আমার ছেলে নেই, মেয়ে নেই, আমি রাস্তা রাস্তা থাকি। আমি 4 দিন দিলে খাই না মা, আমার কিছু দাম দিয়ে যান, টাকা পয়সা দিয়ে যান মা। আমার ছেলে মেয়ে নেই, কেউই নেই। কাজে লাগাতে হবে। আচ্ছা ওঠেন ওঠেন, আপনাকে আমি একটা কাজ দিব, আপনি করবেন? তাহলে আমি আপনাকে 5,000 টাকা দিব। বাবা, 5,000 টাকা? কি কাজ মা, আমি করব। আমি আপনাকে এক জায়গায় নিয়ে যাব, সেখানে গিয়ে আমি যা বলবো আপনি শুধু আমার হাতে হ্যাঁ মিলাবেন। আচ্ছা ঠিক আছে মা, আমি যাব, চলো। স্যার, আপনি তো বলেছিলেন অসহায় মানুষদেরকে সাহায্য করবেন, তাই এই খালাকে রাস্তায় দেখলাম কান্না করছে, ওনার নাকি অনেক অসুখ, তাই ওনাকে সাহায্য করার জন্য নিয়ে আসলাম। কে হয়েছে আপনার? স্যার, আমার ছেলে মেয়ে নেই, আমি খুব অসহায়, আমার অনেক রোগ হয়েছে, আমার টাকার প্রয়োজন। কি তুমি আমার অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা দিয়ে দিবা এই মহিলাকে। আচ্ছা ঠিক আছে স্যার। খালা, আপনাকে যে 5,000 টাকা দেওয়ার কথা ছিল ওটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি আর কোনো টেনশন করেন না। ঠিক আছে। 1 লাখ টাকা থেকে ওই মহিলাকে মাত্র 5,000 দিয়েছি, আর 95,000 টাকা আমার অ্যাকাউন্টে। দেখি আবার কোথাও কোনো ছোট লোক খুঁজে পাই কিনা, তাকে দিয়ে আবার আমার কিছু ধান্দা হবে। এই অটোলা ভাই। হ্যাঁ জি বলেন। কি ব্যাপার, ঝিমুচ্ছেন কেন? ইনকাম নাই, কিচ্ছু নাই, রাস্তায় যাত্রী নাই, এই জন্য একটু গাড়ি ব্রেক দিয়ে একটু ঝিমাচ্ছি। কি কর? সারাদিনে কত টাকা ইনকাম করেন? এই কত আর ইনকাম করি, 1,000, 1500, 1200, 1400 এরকম। আচ্ছা শোনেন, আমি আপনাকে একটা কাজ দিব, শুধুমাত্র আজকে কিছুক্ষণ সময়ের জন্য, তাতে আপনাকে আমি 5,000 টাকা দিব। আপনি কি যাবেন আমার সাথে? কি কাজ ম্যাডাম? আমার সাথে যাবে, আর আমি যেখানে নিয়ে যাব সেখানে গিয়ে শুধু আমার হাতে হ্যাঁ মিলাবে, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার, এই ছেলেটার মা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি, অনেক টাকা লাগবে। এই ছেলে, তোমার মা অসুস্থ? হ্যাঁ স্যার, আমার মা হাসপাতালে ভর্তি। কত টাকা লাগবে তোমার মার চিকিৎসা করতে? হসপিটালে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি হসপিটালে। আচ্ছা ঠিক আছে স্যার, আল্লাহ আপনার ভালো করুক। আরে আল্লাহ, এটা মানে এত টাকা পয়সা দিচ্ছি, তাই তো আমি তোমাদের মতন গরিবকে আমি দান করতে পারতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখন যাই। আচ্ছা যাও, তোমার মায়ের জন্য আমার দোয়া রইল, আল্লাহ তোমার মাকে সুস্থ করুক। কীর্তি, আমার অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা দিয়েছো। ঠিক আছে স্যার, আমি সময় মতো ওর হসপিটালে ঠিক টাকা পৌঁছে দিব, আপনি কোনো টেনশন করবেন না। এই এই নে তোর 5,000 টাকা। আচ্ছা ম্যাডাম, আপনি ছাড়ের কাছ থেকে টাকা নিলেন 1 লাখ টাকা, কিন্তু আমাকে দিলেন শুধু 5,000 টাকা। তোর সাথে কথা ছিল তোকে 5,000 টাকা দিব, তো দিয়েছি, এ নিয়েই খুশি থাক। স্যার,
সারাদিন কোনো ইনকাম হয় না, গাড়ি ঘুরে মুছে নেই, আপনার গাড়িটা মুছে দেয়, খুশি হয়ে যা দেবেন তাই নিবো স্যার। আরে তোমার তো অল্প বয়স, তুমি এইসব কাজ করছো কেন? তোমার তো লেখাপড়ার করার বয়স। আর আমি লেখাপড়া করি, আমার মা বাপ নাই, আমি ফাঁকে ফুঁকে গ্যাপে গুপে এগুলো করি আমার পড়ালেখার খরচটা চালানোর জন্য। স্যার আমার কলেজের ফি বকেয়া পড়ে গেছে, এই জন্য আমি কাজে নামছি, জানি ফিটা কলেজের দিতে পারি, এই জন্য স্যার প্লিজ স্যার না করেন না, আমি আপনার কাজটা করে দেই, আপনি খুশি হয়ে যা দিবেন তাই আমি নিব, আমার পরীক্ষার ফিটা আমি দিতে পারবো স্যার। তোমার কলেজের ফি কত টাকা? স্যার 10,000 টাকা। এই নাও, এখানে তো 1,000 টাকা আছে। 10,000 টাকা তুমি কলেজের ফি দিবা, বাকি 3,000 টাকা তোমার কাছে রেখে দিব। এই প্রথম দেখলাম কেউ কাছে হাত না পাতে পরিশ্রম করতে ইচ্ছুক। আমি বাবা অনেক খুশি হয়েছি, জীবনে অনেক বড়। ধন্যবাদ স্যার, আজকে আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আজকে এই কলেজের টাকা দেওয়ার শেষ দিন ছিল, আল্লাহ আপনার ভালো করুন। এই ছেলে, তুমি কি যে যা বলে তাই করো? জি ম্যাডাম, যে কাজ বলে আমি সে কাজই করে দিই। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ দিব, তুমি করে দিতে পারবে? জি ম্যাডাম করব, তবে কি কাজ? তোর কোনো পরিশ্রম করতে হবে না, আমি শুধু তোকে এক জায়গায় নিয়ে যাব, সেখানে আমি যা বলবো শুধু আমার হাতে হ্যাঁ মিলাবি। আচ্ছা জি ম্যাডাম করব, চলেন তাহলে। তাহলে চলো। স্যার স্যার, এই ছেলেটার মা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি, 1 লাখ টাকা লাগবে চিকিৎসা করতে। ম্যাডাম আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? আমার তো মা বাপ কোনোটাই কেউ বেঁচে নেই। তাছাড়া ম্যাডাম উনি আমাকে সেদিন কলেজের জন্য 13,000 টাকা দিয়েছে, আমি ওনাকে ঠকাতে পারবো না। কি ব্যাপার, কি হয়েছে? স্যার আমি বলছি শুনেন, এই ম্যাডাম বলছে ওনার একটা কাজ করতে হবে, তার জন্য উনি বলছে আমাকে 5,000 টাকা দিবে, আর বলেছে আমি যা বলবো তার হ্যাঁতে হ্যাঁ বলতে। কি ব্যাপার বিটি, আমি কি তোমাকে বেতন দিই না? তাহলে তুমি কেন আমার সাথে তুলনা করলে? এতদিন যে টাকা মানুষের দিতে বলছি, সেই টাকা তুমি মানুষকে না দিয়ে নিজেই আত্মসাৎ করছো। তোমার এত লোভ আমার টাকার প্রতি, যাও আমার সামনে থেকে। স্যার, আমি এটা না বুঝে করে ফেলেছি, আমাকে চাকরি থেকে বের করে দেবেন না প্লিজ। তুমি যাবে নাকি আমি পুলিশ ডাকবো?